কাল অফিস ছুটির পর যখন রিকশায় যাচ্ছিলাম তখন মনে হলো আজ আমার পাশে তো আপনার বসে থাকার কথা, কেন আপনি বসে নেই আমার চটের পোশাকের জন্য? মনকে জিজ্ঞেস করলাম, চট বড় না প্রেম বড়, প্রেম বড় না চট বড়? মন উত্তর দিল, প্রেম বড়। তখন রিকশালাকে বললাম, চলো গামছা পট্টি যাই। ও আচ্ছা। আপনি তো বললেন না বেলি আমাকে কেমন লাগছে। কিন্তু সোনা ভাই, আপনার এই পোশাক পরিবর্তনের জন্য তো জেসমিনের মনে প্রশ্ন জেগেছে, আপনি হঠাৎ করে কেন পোশাক পরিবর্তন করলেন? কেন? জেসমিনকে তো আমি কারণ বলে এসেছি। কিন্তু আপনি তো তাকে একটি কারণ বলেছেন, দ্বিতীয় কারণটি তো বলেননি। জেসমিনকে বলা অর্থহীন তাই বলিনি। আপনি যদি জানতে চান আপনাকে বলবো। জানতে চান? না না, আমি জানতে চাই না। জানতে চান না কারণ আপনি উত্তরটা জানেন। আপনি কিন্তু বললেন না আমাকে কেমন লাগছে। তবে যাই বলুন, আমার তো মনে হয় একদিক থেকে ভালোই হয়েছে। যা গরম পড়েছে, ওই ছালার পোশাকে আপনার নিশ্চয়ই অনেক কষ্ট হতো, এই পোশাকে আপনার অনেক আরাম হবে। কি আরাম পাচ্ছেন তো? বেলি, আপনি কিন্তু সুকৌশলে আমার প্রশ্নের উত্তরটা বারবার এড়িয়ে যাচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগছে। সোনা ভাই, আপনাকে বেশ ভালো লাগছে। তাহলে আপনি আমার সঙ্গে আইসক্রিম পার্লারে যাচ্ছেন? আহা, আইসক্রিম পার্লারে আমি যাওয়াটা তো মুখ্য না, মুখ্য হলো আপনার বউ খুঁজে বের করা, তাই তো? মনে করেন আজকে আমি বউ খুঁজতে যাব না, শুধু আপনাকে নিয়ে আইসক্রিম পার্লারে যাব। যাবেন না? শুধু শুধুই কি কোথাও যাওয়া যায়? একটা উদ্দেশ্য থাকতে হয়, উদ্দেশ্যবিহীন আমার কোথাও যেতে ভালো লাগে না। উদ্দেশ্য হচ্ছে আপনাকে নিয়ে আইসক্রিম খাওয়া। আপনি যাবেন কি যাবেন না সেটা বলেন। সোনা ভাই, আপনি যখন এত করে বলছেন আর আপনার এই পোশাক পরিবর্তনে আমি এত বিস্মিত হয়েছি, সেই বিষয়টাকে সেলিব্রেট করার জন্য আইসক্রিম পার্লারে আর যাওয়া যেতেই পারে। খুশি হলাম। তাহলে আজকে অফিস ছুটির পর আমরা আইসক্রিম খাচ্ছি। জি সোনা ভাই, থ্যাংক ইউ। আমি আসি তাহলে। কি ব্যাপার, ফোন করে ইমার্জেন্সি ভাবে টেনে নিয়ে আসলা? কি ঘটনা কও? এই এটা তো ক্যাসাল হয়ে গেছে। আরে কেসা লোক আর ফেসা লোক, তাড়াতাড়ি খুইলে কও, আমার মেলা কাম আছে, আবার যাও নাকবো। এই না ভাবতেছি এই বিষয়টা আপনারা কি বলবো নাকি বলবো না। যা শুনরে বাপুরে কে বা কেরা কথাবার্তা কয়। তুমি যখন আমাকে ফোন দিছই আর আমি যখন দুনিয়ার সব কাম কাজ ফেলাতে তুই আসি, তাহলে তো তোমার কয় নাকবো, এখন আবার এবার কথা কও কা? না, এই বিষয়টা আমার ব্যবসার সাথে জড়িত তো, আর তাছাড়া ক্লায়েন্ট নিষেধ করেছে। ক্লায়েন্ট নিষেধ করছে মানে? কিরু আসলবে না তো? হয় যে আপনার ওই রাসেল ভাই। তাহলে তো অবশ্যই কয় নাকবো, কও। কিন্তু বললে যে আমার একটা বড় লস হয়ে যায়। দেখো, তুমি যদি আমাকে কও তাহলে একবার নস হবো, আর যদি না কও তাহলে কিন্তু বারবার নস হবো। তোমার হাতে আমার নগদ লেনদেন চলতেছে না। আরে কও কও কও, কি হয়েছে কও। না, বিষয়টা তো সেইটা না, আমি তো নগদ আরো 5,000 টাকা নিয়ে ফেলাইছি। না, ও আমি বলতে পারবো না। আমি খারাপ 5,000 টাকা খুব ভালো করছো, খাই হালাও। আর তুমি 5,000 চিন্তা অস্থির হয়ে গেছাও। আমি তো তোমাকে 50 লাখ টাকার ব্যবসা দেবো। তোমাকে আমি কত সুন্দর সুন্দর চিন্তা করতেছি। আমি চিন্তা করতেছি ভবিষ্যতে তোমার একটু ফ্ল্যাট হবো, গ্রামের মধ্যে জমি হবো, গরু বছর থাকবো। আর তুমি এই কি হয়েছে কও, শুন কও, সব কও। কি আর বলবো, আপনি যেটা বলছেন না সেইটাই রাইট। উনি তো বিজয় শিয়ান। শিয়ানে কেবারে শিক্ষা দেওয়া নাকি ওটা আমার ভালো করে জানা আছে, তুমি কও। গতকাল যখন তার সাথে দেখা করলাম সব কিছু ঠিকঠাক, আপনি যেটা বলছিলেন সেই একই কাহিনী সে বলল। কিন্তু আজকে যখন তার সাথে আবার দেখা করলাম, কাহিনী তো উল্টে গেছে। কে করে কাহিনী উল্টাইলো? সে আমার যে কামের জন্য কন্ট্যাক্ট করেছে না, সেই কাম কিন্তু তার কাম না। আপনি আমার দিয়ে যে কামটা করাইছেন ওইটাই নাকি তার কাম। আমি যে কাম, এই কিছুই তো বুঝতেছি না, বুঝা কছেন? বোঝেন না কিসের জন্য? ওই যে আপনি আমার এক স্যামলির কাছে নিয়ে গেছিলেন না, শিউলি। হ্যাঁ শিউলি। এই যে আমি শিউলির কাছে যে বলছিলাম না যে আমি খালেদের বউ, আমার ছেলে মেয়ে আছে। এখন রাসেল ভাই কি বলে জানেন? রাসেল ভাই বলে আমি ওই শিউলিরে যায় বলবো সরি, আমার বিয়ে হয় নাই, আমার ছেলে মেয়েও নাই। ওই শরীফুল ভাই আমার মিথ্যা বউ সাজায় নিয়ে আসছে। হাই হাই রে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, পুরো সর্বনাশ হয়ে গেছে। এই তুমি এখন ঢাকা আসছো কি? আমি কাউটা দাও, কাউটা দাও, মোবাইলে সিম খুলো, সিম খুলো। আমি কাউটা হাতে বোকা, সিম করবো কা? এরকম করেন কে? আসল ব্যাগ তো তুমি চেনো না, হে কিন্তু ডেঞ্জারাস লোক। আমার মতো ক্ষমতাধর ব্যক্তি যে মাইন্সের জেল খাটায়, তাকে হে একদিন হাজত খাটাইছে, 1 লক্ষ টাকা নষ্ট করে আমার বাইরে আসা নাকছে।
1 লাখ? হ, খোলো খোলো খোলো, সিম খোলো। আপনার কি মাথা খারাপ হয়েছে না? আপনি আমার সিম খুলে ফেলাইতে কন। আমার ব্যবসা বাণিজ্য তো সব লাটে উঠবে। আপনি কি আমার এক ক্লায়েন্ট, আর কি ক্লায়েন্ট আছে না আমার? ওরে সোনা রে, নগদ সিম তোমাকে আমি কিনে দিতেছি, নাও যাই। সরি বলবো, আপনি আমার কি ক্যাসালের মধ্যে ফেলাইলেন? ওই পাড়ার কাছে আমার পাঠানোর কোনো দরকার ছিল? আরে ভাই, আমি কি জানি যে এরকম একটা পেদালে পড়বো? শোনো, তোমাকে আমি সিম দিতেছি, দরকার বলি তোমাকে ওই সিমের মধ্যে পুরানো নাম্বার আমি ঢুকাই দেবো, কোনো সমস্যা নাই। আপনাকে আপনি যে ভাই, বুঝেন নাই না? আমি জিগাইতাছি, আপনি কি শোনা ভাই? যে ভাই সোনা মিয়া ভাই, কে ভাই চিনতে পারতেছেন না? তাহলে কই খোসা চেঞ্জ করলেন কি লিগা? কি সমস্যা কি হইতো? চুলকাইতো না গরম লাগতো? বস্তা কই? ভাই দুইটাই ভাই, চুলকাইতো গরমও লাগতো। চুলকানি সহ্য হয় ভাই, গরমে সারা শরীরে ফসকা পড়ে গেছিল। তা ভাব ধরনের আগে বুঝেন নাই যে গরম লাগতে পারে, ফসকা পড়তে পারে, চুলকাইতে পারে? ভাই বাপ তো ধরছিলাম মাঘের শীতে, চৈত মাসের গরমের কথা চিন্তা করি নাই ভাই। হ্যাঁ, তা এখন যে গামছার খোসা পড়ছেন, এটার ব্যাখ্যাটা কি বলেন? তাঁত শিল্প বিলুপ্ত হয়ে যাইতেছে ভাই, তাঁত শিল্পরে রক্ষা করতে হইব, তাঁতি গো বাঁচাইতে হইব, তাই সবাইরে গামছা কিনতে হইব। বাহ, বাইরের ব্যাখ্যাটা খুবই ভালো লাগছে, তো ভিতরের অবস্থা কি জি ভাই। বুঝেন নাই? আমি জিগাইতেছি আপনার ভিতরের অবস্থা কি? আগের মতনই তো আছে, আদিও আসল? না ভাই, ওই দিন আমি কইছি না ভাই, আমি বদলাই গেছি, আদি আসল নাই, নিউ শোনা ভাই। বাহ, তাহলে তো ভালোই। তো বুবুর সব দেনা পাওনা কি মিটিয়ে দিয়ে আসছিলেন? যে ভাই সব টাকা পয়সা বুঝাই দিয়েছি ভাই, হাতে পায়ে ধরে শরীফের কাছে মাপ চেয়েছি ভাই, শরীফা মাফ করে দিছে। হ্যাঁ, তা আপনি আইছিলেন তো পলাইয়া, আপনার বিচারটা তো হইতে পারে নাই। কারণ আমি তো গ্রামে বহুদিন যাই না, গেলে কি কমু বলবো সব? কোয়েন না ভাই, কোয়েন না ভাই, আমি এনে আছি কেউ জানে না ভাই, আর আমি তো ভালো হয়ে গেছি ভাই। আরে ভালো তো হয়েছেন আপনি একলা একলা, একলা একলা ভালো হইলে হইব? আপনার বিচার হইব, আপনি প্রায়শ্চিত্ত করবেন, তারপর সেন ভালো হইবেন। একলা একলা ভালো হন যায় না। যাই ভাই, ওইতে দেন ভাই, ওইতে দেন। আচ্ছা দিলাম ভালো হইতে, কিন্তু ভালো হইতে দিয়া খুব বেশি ভালো হইবে বলে আমার মনে হইতেছে না। কি এর অবস্থা? ভাই সার দিয়া ভাজা মুড়ি খাইতে খাইতে গ্যাস্ট্রিক হয়ে গেছে, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার কইছে সার ছাড়া ভাজা মুড়ি খাইতেইব, এই লেগে গ্যারাম থেকে সার ছাড়া মুড়ি ভাই জানছি ভাই, খোলাই ভাজা। কেটা বাড়াইছে? ওই যে ফুপু, কানা ফুপু। 2 বস্তা কি মুড়ি? না ভাই, আরেক বস্তায় কাঁচা মরিচ, কেমিক্যাল ছাড়া, এইটাও গ্যারাম থেকে আনছি। ভালো করছেন। তো মুড়ি কোন বস্তায়? এইটাই ভাই। ঠিক আছে, তাহলে একটু খোলায় ভাজা মুড়ি খাই ভাই। এটা খোলায় ভাজা মুড়ি? হ্যাঁ, খোলায় ভাজা মুড়ি, এটা সাদা ফকফকা মুড়ি, ইউরিয়া দেওয়া। আপনি তো কাউরান বাজার থেকে আনছেন। যে না ভাই, বিন্নি ধানের মুড়ি ভাই, বিন্নি ধানের মুড়ি তো সাদা ফকফকা লম্বা হয়। সোনা মিয়া, বিন্নি ধানের মুড়ি আমি খাইছি। আমার কেল্লিগা জানি মনে হইতাছে এই মুড়ি আপনার ফুপু গ্রাম থেকে পাঠায় নাই, এই মুড়ি আসছে অন্য কোনো জায়গা থেকে। না ভাই, আপনার কাছে মিশা কথা কমু কি লাগে, আপনি তো আমার সবই জানেন, এই মুড়ি আমার কানা ফুপুয়ে পাঠাইছে ভাই। বুঝছি, আপনার ফুপু যখন একবার মরিচ আর মুড়ি পাঠাইছে, সে থামবো না। এরপরে সারসারা গুড় পাঠাইব, সারসারা চিরা পাঠাইব, সারসারা খই পাঠাইব, অবশেষে সারসারা টেকাও পাঠাইব। একদম খোলায় ভাজা। ভাই মস্করা করতেছেন না? করেন ভাই করেন, আপনার মস্করা শুনতে খুব ভালো লাগে। না, মস্করা করতেছি না, মস্করা করুন। কি কইতেছেন ভাই? আরে সত্যি মস্করা করছি, টেনশনে কিছু নাই, গেলাম আমি। ভাই কিছু খাওয়া যাবেন না? না, আজকে খাবো না, আরেকদিন খাবো না। ভাই 1 কাপ গ্রিন টি খাইয়ে যান। কি টি? গ্রিন টি, চামড়া সুন্দর হইব ভাই। চামড়া আর একদিন সুন্দর করবো না, গেলাম।
কি ব্যাপার চাচা? ওই লোকটা রুম থেকে বাইরে হয়ে গেল, আর আপনার মুখ এত শুকনা কেন? সময় মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে বস্তা দুটা খাওয়া ফেল। কোন কি চাচা? বস্তা কেমনে খামু? আমি তোরে বস্তা মুখ দিয়ে খাইতে কই নাই। 2 মিনিটের মধ্যে বস্তা গায়েব করে ফেলবি। কেন চাচা? যখন বস্তা দুইটা দিয়ে গেল, আমি তো আপনাকে কইছিলাম কারণ বাজারে নিয়ে বেচে দিয়ে আসি। আপনি কইলেন না, উপহারের জিনিস থাক। তাহলে এখন আবার গায়েব করতে চান কেন? আমার পিছনে টিকটিকি লাগছে। আমি যতই প্রমাণ করতে চাই এটা উপহারের বস্তা, এই টিকটিকি প্রমাণ করে ছাড়বো এটা ঘুষের বস্তা। কোন কি চাচা? তাইলে তো আমরা একটা ভালোই বিপদের মধ্যে পড়ছি। এখন কি করবেন? কি করমু 1 সেকেন্ডের মধ্যে বুদ্ধি বাইর কর। বস্তা গায়েব। চাচা এক কাম করি, এই বস্তা দুইটা নিয়ে রাস্তায় ফেলাইতে আহি। এটা একটা কথা কইলি, বস্তা যখন রাস্তায় ফেলতে যাইবি পাবলিক দেখে ফেলাইব না? তখন যদি তোরে পাবলিক দৌড়ে ফেলায় কয় ওই মিয়া বস্তার ভিতরে কি মানুষ মেরে মানুষের মাথা নিয়েছেন নাকি, তখন তো তুই যাবি ঘাবড়ায় দিবি দৌড় দিয়ে দেখবি অফিসে, পিছনে দেখবো পাবলিক শুরু করবো হাউকাউ, তখন তো সব ফাঁসি হয়ে যাবো। তাহলে লাভ হইল কি? তাহলে চাচা কি করা যায়? আরে কি করবি, একটা বুদ্ধি বাইর কর। আমার তো মাথা কাম করতেছে না, ব্রেন কোলাপস হয়ে গেছে। চাচা আরেকটা বুদ্ধি পেয়েছি চাচা। কি? অফিসে মুড়ি আছে, কাঁচামরিচ আছে, আমি বাইরে থেকে 1 বোতল সরিষার তেল কিনে নিয়ে আসি, তারপরে ব্যাগ তেলে জালমুড়ি বানায় খাওয়াই দিই, বস্তা খালি। তোর এনে চাকরি কয়দিন? হ্যাঁ চাকরি 1 মাস হয়েছে। এই 1 মাসের মধ্যে কাউরি 1 কাপ চা খাওয়াইছস? তাইলে হুট করে সবাই 1 বস্তা মুড়ি খাওয়াই দিবি, তখন সন্দেহ করবো না, তোরে জিগাইবো না কিল্লেকে খাওয়াইতেছস? কি কইবি? চাচা একটা ফাইনাল বুদ্ধি পাইছি, বেস্ট কোয়ালিটি। ক। বস্তা দুইটা নিয়ে বাথরুমে যাই, তারপরে এমনি করে মুড়ি নিয়ে কমোডে ফালামু ফ্লাশ করুম, কমোডে ফালামু ফ্লাশ করুম। মুড়ি উঠবো ফরফরায় ভাইসা। হ্যাঁ আর যদি কেউ এইটা দেখে ফেলায়, তোরে জিগায় মুড়ি বাথরুমে ফেলাইতেছেন কে, ঘটনা কি, মুড়ির বস্তা মরিচের বস্তা বাথরুমের ভিতরে কে, কি উত্তর দিবি? আছে জবাব? চাচা আমার মাথায় আর বুদ্ধি গুলাইতেছে না চাচা, এবার আপনি আমারে বুদ্ধি দেন। এক কাম কর, দেখ কাউন্টারে জেসমিন আছে কিনা। হ্যাঁ তো বেশিক্ষণ থাকে না। বস্তা দুটো নিয়ে বাড়াইয়া হাতের ড্যানি যাবি, ড্যানি যায় হাতের বামে একটা গলি ঢুকছে, এই গলির মাথায় একটা 3 রাস্তা আছে, এই 3 রাস্তার পাশে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের ভিতরে বস্তা দুটো থুয়া আয়া পড়বি। তুই আইলে পরে আমি যাব। তারপরে চাচা আপনি যাই কি করবেন? বস্তা ওহেনে রাখা যাইব না, ওহেনতে সরাই তুইব। এইটার ভিতরে পরে কইতেছি, অন্তরে যেটা কইতেছি এটা কর। চাচা আমি না হয় বস্তা দুইটা বাইরে নিয়েই গেলাম, তারপরেও কিন্তু আমাকে ধরা পড়া যাওয়ার একটা সম্ভাবনা থাইকেই গেল। কেমনে? ধরেন কি এই বস্তা দুইটা যে আমাকে দিছে, ওরে যদি ধরে লয় ওই ল্যান্ডারের কিছু জিগাইলি তো সব কই দিব। এই বিষয়টা তো আমার মাথা তো আইছিল, আমি বস্তা সরানোর টেনশনে সব ভুলে গেছি। ওর একটা ফোন দে তো। আচ্ছা ফোন দিয়ে কি কম? আর এটা আমি পরে কইতেছি, আগে তুই বস্তা সরা। আচ্ছা 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 আপনি ঠান্ডা, আমি বস্তা সরাইতেছি। কি হয়েছে? ওই জেসমিনও নাই, কিন্তু ম্যাডাম তো অফিসে ঢুকতেছে। ম্যাডাম অফিসে ঢুকবো আর তুই বস্তা নিয়ে দৌড় দিবি, যা দরজার কাছে খারাপ। এই তো আপনি অফিস হলে কই ঘুরে বেড়ান কত? সেটা কি আমি আপনাকে বলবো? আমি অফিসে নেই, আপনি আমার রুমে বসে কি করছেন? আপনার চোখে আঙ্গুল দেওয়ার জন্য বসে আছি। মানে? চোখে আঙ্গুল দেওয়া মানে চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার জন্য। আঙ্গুল দিয়া না দেখালে তো আপনি দেখতে পান না। কি দেখাতে যাচ্ছেন? আপনার অফিসে ঘুষের বস্তা ঢুকে গেছে। কালকে আমার লগে অনেক রাগারাগি করছিলেন না? কালকে ঢুকতে পারে নাই, রাস্তাঘাটে জ্যাম আসছিল এর লিগা। আজকে ঠিকই ঢুকে গেছে, যান দেখে আসেন। কোথায়? আপনার অফিসে বস্তা ঢুকছে, এখন কই আছে এটা তো আপনি খুঁজে দেখবেন। আমি কইলে কইতে পারি যে জিএম সাহেবের রুমে আছে, কিন্তু এটা কি আপনি বিশ্বাস করবেন? আর আমি কমই বা কেন? আমি অনেক শখ করে আপনার এই চেয়ারটা বইতে চাইছিলাম, আপনি কইছেন আমার পিয়নের যোগ্যতাও নাই, তাহলে কি লেগে কমু? ঠিক আছে, আমার অফিসে যদি ঘুষের বস্তা ঢুকেই থাকে সেটা আমি দেখছি, আপনি এখন আসেন। আমি তো পয়সা থাকতে আসি নাই, আমি চলেই যাবো। তার আগে আপনি যান, গিয়ে দেখে আসেন, দেখে এসে আমার ইনফর্ম করেন, আমি একটু রিলিফ হই, তারপর আমি চলে যাবো। আপনি গেলে আমি একটু রিলিফ হব, তারপর দেখতে যাব। আরে ভাই, আমি তো আপনার অফিসের কোনো কিছু ধরতাছি না, আমি তো আপনাকে ডিস্টার্ব করবো না। আপনি যান দেখে আসেন, আমি আসি, পয়সা আসি, যান।
আপনার এখানে বসে থাকাটা আমার জন্য ডিস্টার্বিং। আরে ভাই, এটা আপনি কোন ধরনের ইগো শো করতেছেন আমি কিন্তু বুঝতেছি না। আমার তো জিনিসটা জানতে হইব, নাহলে তো আমি ছটফট করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু আপনি আমার জানাবেন কেমনে? ফোন করে জানাবেন? হ্যাঁ, ফোন দিয়ে জানাবো। আপনি এখন যান। কেমনে ফোন করবেন? আমার ফোন নম্বর আছে আপনার কাছে? আপনি যাওয়ার সময় আপনার নাম্বারটা জেসমিনের কাছে দিয়ে যাবেন। এই কথাটাই কিন্তু আমি মাইন্ড করলাম, হেভি মাইন্ড করলাম। আপনার সঙ্গে আমার যে রিলেশন, সেই রিলেশনের ধরনটা কি? ডাইরেক্ট ধরন। এর মাঝখানে কোনোদিন কোনো ভায়া আছিল আপনি বলেন? হ্যাঁ, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মরে। মাঝখান থেকে আপনি পাখি নিয়ে আসলেন, এটা কোনো কথা? জেসমিনটা পাখি বানাইলেন কেন? আরে আপনার আমি কি ফোন নম্বর দিতেছি? ফোন নম্বর দিয়ে তো লাভ নাই, আমার ফোনে তো চার্জ নাই, সারাদিনেও আমার পাইবেন না। আপনি যদি এতই জানতে ইচ্ছা করে তাহলে আপনি অফিস থেকে বের হয়ে সোজা একটা দোকানে যান। দোকানে গিয়ে ফোনটা চার্জ দিয়ে বসে থাকেন, আর ফোন চার্জ হতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। দূরও কিল্লে গেছে, এত ঘাটতের আমি আপনি করতেছেন, আমি বুঝতেছি না। সহজ একটা জিনিস সেটা জটিল করতেছেন। আপনি জানতো গিয়ে দেখে আসেন, দেখে এসে আমার একটু ইনফর্ম করেন। আমি আসি, বসে আছি, জান আপনি। ঠিক আছে, আপনি বসে থাকেন। কি ব্যাপার, আপনি এইটা খুললেন? আপনি কি ঘুষের বস্তা চেক করতে যাবেন না? হ্যাঁ যাব, আপনি চলে যাওয়ার পরে যাব। আচ্ছা ঠিক আছে, ভালোবাসে এটাও মেনে নিলাম, কিন্তু ব্যাপারটা ঠিক হইল না কিন্তু। জেসমিন, একটু আমার রুমে আসো। ম্যাডাম ডেকেছিলেন? হ্যাঁ, আজকে তুমি কখন অফিসে এসছো? কেন ম্যাডাম, সকাল 9টায় এসেছি। 9টায় এসে কি ডেস্কে বসেছিলে নাকি অন্য কোথাও ঘুরে করেছো? না ম্যাডাম, ডেস্কেই ছিলাম। তুমি কি আজকে অফিসে কোনো বস্তা ঢুকতে দেখেছো? বস্তা? কিসের বস্তা ম্যাডাম? কিসের বস্তা সেটা তোমার জানার দরকার নেই। তুমি দেখোনি? না মানে ম্যাডাম, ওই আমি 2-1 বার চা খেতে গিয়েছিলাম তো, ওই সময় ঢুকতে পারে। কিন্তু ম্যাডাম বস্তা তো আর একা একা ঢুকবে না, মানে কারো কি বস্তা নিয়ে আসার কথা? আজকে কি আমাদের অফিসে বাইরের কেউ এসেছিল? না তো ম্যাডাম, আমরা অফিসের স্টাফরাই শুধু এসেছি। তুমি না বলে তুমি 2-1 বার চা খেতে গিয়েছো, সে ফাঁকে যদি কেউ চলে আসে? জি ম্যাডাম, ওই জিএম স্যারের কাছে তো অনেকে ইন্টারভিউ দিতে আসে, এমনও হতে পারে যে আমি যখন চা খেতে গিয়েছি তখন হয়তো কেউ এসেছিল। তুমি একটা কাজ করো, জিএম সাহেবের রুম সহ পুরো অফিস খুঁজে দেখো কোথাও কোনো বস্তা পাও কিনা। জি ম্যাডাম, দেখব। কিন্তু ম্যাডাম কিসের বস্তা খুঁজবো সেটা তো বললেন না। ঘুষের বস্তা, যাও খুঁজে দেখো। জি ম্যাডাম। এই যে ঘটনা কি, আপনি কি খোঁজেন? না, ওই একটু আগে স্যারকে রুমে দেখলাম, এখন দেখছি না যে। আপনি স্যাররে খোঁজেন? জি। স্যার কি তেলা পোকা? একবার এখানে খুঁজলেন, একবার পর্দার চিপায় খুঁজলেন, একবার টেবিলের নিচে খুঁজলেন। স্যার তো চেয়ারে বসে নাকি? স্যার যেহেতু চেয়ারে নাই মানে অফিসে নাই, খোঁজাখুঁজির কি দরকার? না, স্যার অফিসে আসার পর থেকে অনেক অদ্ভুত আচরণ দেখছি তো, দেখলাম যখন চেয়ারে নেই ভাবলাম টেবিলের নিচেও থাকতে পারে। দেখি একটু সরেন তো। স্যার কি এটার নিচে বইব নাকি? না, সব জায়গায় যেহেতু খুঁজছি ভাবলাম যে ওখানেও খুঁজে দেখা দাও। শুনেন, আমার দেখতে যত বলদ মনে হয়, আমি কিন্তু আসলে তত বলদ না। কি খুঁজতেছেন সত্যি করে বলতো? না, আপনি অনেক বুদ্ধিমান, আপনি ঠিকই ধরেছেন, আমি আসলে স্যারকে খুঁজতে আসিনি। আচ্ছা, আপনি কি অফিসে কোনো বস্তা ঢুকতে দেখেছেন? কি বস্তা? বস্তা বস্তা কি ভূত না মানুষ যে একলা একলা অফিসের ভিতরে ঢুকবো? আমি তো বলছি না যে বস্তা একা একা ঢুকেছে, কেউ না কেউ নিশ্চয়ই নিয়ে ঢুকেছে। আপনি কি দেখেছেন? না না না, আমি কোনো বস্তা টস্তা দেখি নাই। আচ্ছা কি এর বস্তা কোন তো? কিসের বস্তা তা ম্যাডাম ক্লিয়ার করলেন না, মানে বস্তার ভেতরে কি আছে সেটা বলেননি, শুধু বললেন এটা নাকি ঘুষের বস্তা। এই এটা যে ঘুষের বস্তা ম্যাডাম কেমনে জানবো? নিশ্চয়ই বিশ্বস্ত কোনো সূত্রে ইনফরমেশন পেয়েছেন। আচ্ছা, ম্যাডাম কি কাউকে দেখছে ঘুষের বস্তা দুইটা লয়ে কেউ অফিসে ঢুকতেছে? না, সেরকম কিছু বলেননি, শুধু বললেন যে অফিসে ঘুষের বস্তা ঢুকেছে, জেসমিন তুমি পুরো অফিস ভালোভাবে সার্চ করো।
আচ্ছা ঘুষের বস্তা খুঁজবেন, আপনি এই রুমে আগে এলেন কেন? আপনি জানেন না আমার স্যার ঘুষ খায় না? না, আমি তো জানি স্যার ঘুষ খান না, কিন্তু যিনি ঘুষটা এনেছেন তিনি হয়তো জানেন না যে স্যার ঘুষ খান না। আরে না না, এই রুমে কোনো ঘুষের বস্তা নাই, আপনি অন্য রুমে খুঁজেন, যান। অন্য রুমে কোথায় খুঁজবো বলেন? রুমই তো ওই ম্যাডামের রুম আর ওই আমাদের সামনের ওই রুমটা, তো ওই রুমটা একেবারে ওপেন স্পেস, তাই না? বেলিয়াপা, মণ্ডল ভাই এদের ডেস্ক তো দেখাই যাচ্ছে যে ওখানে কোনো বস্তা নেই, আর ম্যাডামের রুমে তো নিশ্চয়ই বস্তা থাকবে না। এই জন্যই প্রথমে আপনাদের রুমটা খুঁজতে আসলাম। আপনি কিন্তু ঘুরে ফিরে আমার বস্ত্রে ডাইরেক্ট ঘুষখোর করতে যাইতেছেন। না না ফজলু ভাই, আপনি ভুল বুঝছেন। তবে স্টোর রুমে খুঁজে দেখা যেতে পারে, কিন্তু স্টোর রুম তো থাকে তালা দেয়া, চাবি তো আমার কাছে, অন্য কারো তো সেখানে ঢোকার কথা না। তাহলে বস্তা দুটো গেল কোথায়? আমি কেমনে কোনো বস্তা কই গেছে? আপনি আসমানে যায় খুঁজেন। আচ্ছা ফজলু ভাই, স্যার কখন বেরিয়ে গেছেন বলেন তো? স্যার কখন বাইরে গেছে এটা তো আমার চাইতে আপনার ভালো জানার কথা। তা অবশ্য ঠিক, কিন্তু সবসময় তো ডেস্কে থাকা সম্ভব হয় না। অনেক সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, অনেক সময় চা খেতে যাই। হ্যাঁ, যখন কেউ বস্তা নিয়ে অফিসের ভিতরে ঢুকে তখন আপনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, আর যখন স্যার বাইরে যায় তখন আপনার চা খাওয়ার দরকার হয়, তাই তো? জি ঠিক বলেছেন, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি আমার সম্পর্কে অনেক ভালো খোঁজখবর রাখেন। আমি যদি কখনো বস হই তাহলে আপনাকে অবশ্যই আমি পিএস নিয়োগ দিব। আপনি এখন কাজ করেন। বস্তা খুঁজতে থাকেন, বস্তার পাউন লাগবো না, বস্তা খুঁজতে। এদিকে আয়। তুমি ভাত খাইতে আসো না? মুই ভাত দিতে আসি, খাইয়ে যাও। আরে খাওয়ার একটু বাদে দিলেও চলবে, তোর লাগে মুই একটা নতুন খবর লই আইছি। তোমার নিজেরই কোনো খবর নাই, তুমি এসে মোর লাগে নতুন খবর লইয়া না? কি খবর আনছো? তোরে মুই জিএম স্যারের কথা কইছিলাম না, ওই যে সালা পেন্দে, হ্যাঁ তো সালা খুললে হালাইছে। ও কাও কি সালা খুললে হালাইছে মানে? হে কি পাগল হয়ে গেছে নাকি? আরে পাগল তো সে আসিলেই, পাগল থেকে এখন সে মানুষ হইতে আছে। হে পাগল থেকে মানুষ হোক আর বান্দর হোক, হ্যাঁ দিন না মুই কি হরমু? আরে তুই এমন একজন সম্মানিত মানুষ, পাগল ছাগল কইতেছিস কি লাগিয়া? মুই তো পাগল ছাগল কই নাই, বান্দর কইছি। হেই তুই কইবি কি লাগিয়া? কইছি তোমার তো গায়ে লাগে কি লাগিয়া? আর মোর গায়ে লাগুক আর নাই লাগুক, তুই এরকম সম্মানিত মানুষ হলে এরকম কোনো কথা কবি না। আচ্ছা ঠিক আছে, সরি, মোর ভুল হইয়া গেছে, আমি এখন খাইতে আন। আরে ভয় তোর না মুই কইলাম তোর লগে মোর জরুরি কথা আছে। তোমার লগে মোর জরুরি কোনো কথা নাই। তুমি কালকে মোরে কইছো তুমি মোরে ডেট দেবা, তুমি অফিস দিয়ে আইয়া ব্যাগ হালাই থইয়া হুইয়া পড়ছো। তুমি কি ডেট ঠিক করলা, কি সিদ্ধান্ত নেছো তুমি মোরে জানাবা না? কি জানামু ওই বেটা বাদ। কে বাদ কি লেগে? আরে যে বেটা মোরে এক বিয়ার ডেট দিতে পারে না, হে মোরে বিয়া করবে কি আর বিয়ার পরে খাওয়াইবে কি, হে তুমি বুঝো না? বেটা কালকে তোমার ডেট দিতে পারে নাই, হয়তো ওনার কোনো সমস্যা আসলে। তুমি আজকে হ্যাঁ থেকে ডেট নিতে, তুমি বিয়া ক্যান্সেল করলা কি লেগে? সমস্যা তো আরো আছে, হেই বেটার মাথায় আছেই কয়েকটা চুল, হেই আবার খাড়া খাড়া, আর এক শার্ট পিনদে 7 দিন, তার শরীরের যা গন্ধ তুই তো তার ধারে কাছে যাইতে পারবি না। ওরে খোদা, মুই ওই বেটার কাছে যাবো কি লেগে? তুমি যাইতে পারলেই তো হইছে। আরে বিয়ার পরে কি হ্যাঁ বেটা থাকবে, তো দুলাভাই হইবে না? দুলাভাই হইলে হইবে, মুই কি দুলাবার বাসায় থাকবো? মোর বিয়ে হইবে না? মুই মোর স্বামীর দ্বারা থাকবো না? ও তুমি থাকবা তোমার স্বামীর লগে, আর মুই থাকবো গন্ধওয়ালা বেটার লগে। কে বড় বোন হিসেবে মোর লাগে তোর একটু মায়া দেওয়া হয় না? হয় আসলে, খুব আসলে, ছোট্ট হলে খুব মায়া দয়া আসলে। তুমি তোমার বিয়ে লইয়া যে কাণ্ড কীর্তি করতে আসো, এতে তোমার প্রতি মুই অসুস্থ হইয়া গেছি। এখন তুমি কোনো রকম একটা বিয়ে করতে পারলেই মুই বাসি। কে কোন রকম করমু কে? হন
তোর যে জিএম স্যারের কথা কইলাম না, হ্যার লগে মুই আইস বিকেলে আইসক্রিম খাইতে যাবো। তুমি আইসক্রিম খাইতে যাও না চকলেট খাইতে যাও হেইয়া মোর জানার দরকার নাই। তুমি কারে বিয়ে করতে আসো, কখন বিয়ে করতে আসো, হেইয়া মোরে ক্লিয়ার করে কও। এই মাত্র একটা বেটারে বাদ দিলাম, আর একজনের যাচাই বাছাই করার জন্য আমার টাইম লাগবে না? হ্যাঁ মানে তুমি বস্তাওয়ালা বেটারে নেক্সট টার্গেট করছো। হ্যাঁ তুই বস্তা পড়া কইতেছিস কি লাগিয়া? তোর আমি প্রথমে কইলাম হ্যাঁ বস্তা খুললে হালাইছে। সে এত কি লেগিয়া? বেটার বয়স কত? আছে, কমই আছে। আরে কম কত? যারে তুমি বাদ দেছো হের সাথে বড় না ছোট না হুমান হুমান? হুমান হুমানি, তবে কম কম মনে হয়। আর হে বেরোতে আছেন কালা, আর ইনি ফর্সা। শোনো, তোমার আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি বেটারে যাচাই বাছাই যা করার করবা। চতুর্থ দিন তুমি মোরে ফাইনাল ডেট দেবা। এর মধ্যে তোমার লগে মোরার কোনো কথা নেই। আচ্ছা যা। আচ্ছা কই এবার বই আসো কি লেগে? আইসক্রিম খেতে যাও। মুই কি এখন আইসক্রিম খাইতে যামু? হেই এত কম বিকাল বেলা, মুই এখন ভাত খাইতে আইছি না, ভাত দে। জি মহারানী, আপনি হাতটা ধুয়ে লন, মুই ভাত রেডি করতে আসি। নাকি খাওয়াই দেওয়া লাগবে? খাওয়াই দিবি? হ খাওয়াই দিব। হাতটা কেন মুখের মধ্যে ঢুকাই দিব। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাকে আরো 10 মিনিট আগে দেখেছি। সরি ম্যাডাম, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। যেহেতু পড়েছি ঝামেলায়, দেখি ফ্ল্যাশ নষ্ট। একটা অফিসের ওয়াশরুমের ফ্ল্যাশ এতদিন থেকে নষ্ট, কেউ খেয়াল করলো না। ম্যাডাম ছোট্ট একটা বাজেট দেবেন, আমি ফ্ল্যাশটা ঠিক করে ফেলবো। আপনার ওয়াশরুমের ফ্ল্যাশের ব্যবস্থা করছি, আপনি বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। বস্তাগুলো কোথায়? বস্তা? কিসের বস্তা ম্যাডাম? যে দুটো বস্তা আপনার রুমে ঢুকেছে। আমার রুমে দুটো বস্তা? সে তো অনেক আগে ঢুকেছিল ম্যাডাম। অ্যাপ্লিকেশন ভর্তি দুটো বস্তা। অ্যাপ্লিকেশনগুলো মেঝেতে ঢেলে রেখে বস্তা দুটো যে কোথায় রাখা হয়েছে আমি ঠিক জানি না ম্যাডাম। জেসমিন জানে, ও বলতে পারবে। আমি অনেক আগের কথা বলছি না, আমি আজকের কথা বলছি। আজকে বস্তা দুটো আমার রুমে? কিসের বস্তা ম্যাডাম? আমি তো কিছু বুঝতে পারছি না। তা তো বলতে পারবো না, তবে বিশেষ দুটি বস্তা। বিশেষ দুটি বস্তা? ম্যাডাম অ্যাপ্লিকেশন ভর্তি বস্তা দুটোর কথাই আপনি বলছেন, মনে হয় সময়ের হেরফের হচ্ছে, একটু খেয়াল করে দেখুন তো। তার মানে আপনার রুমে কোনো বস্তা ঢুকেনি, আপনি কোনো বস্তা দেখেননি? প্রশ্নই ওঠে না ম্যাডাম, কিসের বস্তা ঢুকবে, কে ঢুকাবে, কেন ঢুকাবে? ম্যাডাম ম্যাডাম বস্তা আমার রুমে আজকে ঢোকেনি। শোনো ভাই, আপনি কি রাসেল নামে কাউকে চেনেন? অতি পরিচিত নাম, কেন চিনব না ম্যাডাম? কিভাবে চেনেন? আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের দুঃসম্পর্কের মামাতো ভাই সে। আমার সেই আত্মীয়ের বাসায় তার সঙ্গে দেখা হয়েছিল। দুষ্ট ছেলে, প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম 1 নাম্বার ভ্যাগাবান্ড। এই ধরনের ছেলেদের আমি সহ্যই করতে পারি না, তাকে আমি একটুও পাত্তা দিইনি। এটাই আমার জন্য কাল হয়েছে ম্যাডাম। তাকে যে আমি পাত্তা দিইনি, এটা তার আত্মসম্মানে লেগেছে। তারপর থেকেই তার সঙ্গে যখন যেখানে দেখা হয়েছে, সে আমাকে বাঁকা কথা ছাড়া সোজা একটি কথাও বলেনি। এবং যেখানেই সুযোগ পেয়েছে, যার কাছেই সুযোগ পেয়েছে, আমাকে ছোট করবার একটা পায়তারা করেছে। আমার মনে হয় আপনাকেও সে আমার সম্বন্ধে আজে বাজে কিছু বলেছে। বলেছে ম্যাডাম? না, আপনার সম্পর্কে আমাকে কিছু বলেনি। বলেনি ম্যাডাম? কেন যে বলেনি সেটা তো বুঝতে পারছি না। বলা উচিত ছিল। তবে নেক্সট টাইম যদি বলে, পাত্তা দেবেন না ম্যাডাম। ঠিক আছে, আপনার সৎ মানুষের প্রজেক্ট কেমন চলছে? অতি দ্রুত গতিতে এগিয়ে চলছে ম্যাডাম। আমি নিশ্চিত আপনাকে যে সময় আমি বেঁধে দিয়েছি, তার আগেই আমি 10 জন সৎ মানুষ খুঁজে পেয়ে যাব। ঠিক আছে, আপনি এখন আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম বস্তার বিষয়টি কিন্তু আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না, নাকি আপনি ক্লিয়ার হতে পারছেন না? বস্তার ব্যাপার নিয়ে আপাতত আপনাকে না ভাবলেও চলবে। আপনি এখন সৎ মানুষের প্রজেক্ট নিয়ে ভাবুন। না মানে একটা কথা বলছিলাম ম্যাডাম, সেটা হচ্ছে যে মানুষের স্মৃতিতে কিন্তু এরকম সমস্যা হতেই পারে। আমার মনে হয় আপনি অ্যাপ্লিকেশন ভর্তি বস্তার কথা বলছেন। আপনি এখন আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। চাচা, আপনি এখন কই আছিলেন? আমি তো টেনশনে শেষ হয়ে গেলাম। আরে বেটা, আমার মাথায় তোর সাইতে 100 গুণ বেশি টেনশন কাজ করতেছে। বস্তা টাইপ করলাম, ম্যাডাম রে ম্যানেজ করলাম, ওহন ওই ল্যাংড়ারে ম্যানেজ করতে হইব। ওরে ফোন দিছিলি? করছি। আচ্ছা চাচা, আপনি যদি ম্যাডামরে ম্যানেজই করলেন, তাহলে ওই ল্যাংড়ার আসার দরকার কি? আরে বেটা দরকার আছে, সাবধানের মাইন নাই, ওই ল্যাংড়ারে হাতে রাখতে হইব।
আমি হন ম্যাডাম রে বুঝাইতে পারছি টিকটিকি লোক ভালো না। যদি 3 দিন পর টিকটিকি ম্যাডাম রে বুঝাই ফেলে যে আমি লোক ভালো না, তখন উপায়? চাচা বুঝতে পারছি। বুঝে বয়ে থাকলে হইব, ল্যাংড়া কখন আইব? আয়া পড়বো চাচা, যে কোনো সময় আয়া পড়বো। একটু পরে আইব, তাইলে তুই এনে বই রাখছিস কে? তাহলে আমি কই যাবো? তুই রাস্তায় যায় হাঁটাহাঁটি কর, ওই আইলে ওরে রাস্তায় আটকাই দিবি, রাস্তায় খাড়ায় কথা কইবি, রাস্তার থেকে ওরে বিদায় করে দিবি। কি কোন চাচা? তাহলে ওর লোক আপনি কথা কইবেন কেমনে? আমার ওখান কথা কইলে রিস্ক আছে, তুই আমার পক্ষ থেকে কথা কইবি। এটা কি কোন চাচা? আমি কি ওরে আপনার মতো করে বুঝাই কইতে পারবো? কে পারবি না কে? ও ওর পক্ষে তুই যখন আমারই বুঝাই কইছিলি, কেমনে কইছিলি? এই মৎস্যের বস্তা মুড়ির বস্তা কেটা রিসিভ করছে? আমি না তুই? ওর দালালি করা পারো, আমার দালালি করতে অসুবিধা না? চাচা আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, আমি কোনো কিছু কইলে ও কি মানবো? যে কথা তুই কইবি অয় মানবো, ওর বাপে মানবো, ওর দাদায় মানবো, খালি মানবো না, যা অনের আগে তোরে 3 কেজি টাঙ্গাইলে সন্দেশ খাওয়াই দিয়ে যাইব। কোন কি কথা কম কোন তো? তুই ওরে কইবি অয় যে আমাকে মুড়ি দিছে, কাঁচা মরিচ দিছে, এই কথা হয় ইহো জনমে কাউরে কইতে পারবো না। যদি এই শপথ করে তাইলে আমি ওর নাম টপ 10-এর মধ্যে ঢুকাই দেব। এটা আপনি কি বলেন চাচা? একটা টপ 10 সমান 10 লাখ টাকা। এই 200 টাকার মুড়ি খায় বেটার আপনি 10 লাখ টাকা দিয়ে দিবেন? চাচা একটা টপ 10-এর লিগা 5 লাখ টাকা অফার পাইতে পারেন। এই তুই এটা কি কইলি? 5 লাখ টাকার অফার মানে? আবার ঘুষের কথা কস? আমি ঘুষ খামু? না মানে আই এম সরি। তোরা আমি যেটা কইছি এটা কর, যা রাস্তায় খাড়া। জি চাচা যাইতাছি। এই কি কইবি? ওরে আমি কমু তুই যে আমার করে বস্তায় বস্তায় মানে? না মানে ওই 1 বস্তা মুড়ি আর 1 বস্তা কাঁচা মরিচ দিয়ে দিছস, এইটা যদি তুই বেমালুম ভুলা যেতে পারস তাহলে তোর নাম আমরা টপ 10-এর লিস্টে উঠাই দেব। ওই যদি তোর কথা বিশ্বাস করতে নাই চাই, আমার ফোনে ধরাই দিবি। যা। আচ্ছা ঠিক আছে। আপনি ছাদে ইয়ে লুকাই রয়েছেন? লুকায় আছি মানে? এটা কি লুকায় থাকার জায়গা নাকি? অবশ্যই লুকাইয়া থাকার জায়গা। পুলিশ আইয়া যাতে আপনার মেসে খুঁজে না পাই, হের লেগে আপনি এখানে লুকাই রয়েছেন। মুই বুঝি না মনে হচ্ছেন? এখন পুলিশ যদি আমার ধরার জন্য মেস পর্যন্ত আসে, আপনার কি ধারণা তারা 7 পর্যন্ত আসবে না? ও হ্যাঁ, মানে আপনি পুলিশের হাতে ধরা দেওয়ার লেগে ছাদে ইয়ে খায় রয়েছেন। তাইলে আর কি করবো? আপনি আমার নামে মামলা করলেন, আপনার কাছে 2টা দিন সময় চাইলাম, দিলেন না। এখন আমি জেনে যাবো, পুলিশ তো আমার সেখান থেকে ধরবো। আপনি আমার 2 দিন দেন নাই, অন্তত একটা দিন দিতেন। আপনি কালকে মুদ্রার 2 দিন সময় চাইছেন না? কালকে দিন তো গেছে, আর আজকে দিন তো যায় যায় নাই তো, যাইতে দিতেন। যাইতে দিলে কি করতেন? এখন আর বইলা লাভ কি? মামলা তো এতক্ষণে করে ফেলছেন। শোনেন, যে মামলা করতে পারে সেই মামলাটা আটকাইতেও পারে, মোর সেই ক্ষমতা আছে। আপনি আপনার ফরিয়াদটা কন, মুই শুনে যদি মনে হয় যে না মামলাটা আটকানো দরকার, হ্যালো মুই এখনই শরীফুল বাড়ি ফোন করে মামলাটা আটকে দিতে আসি। আপনি কি কইতেছেন সেটা কর, মুই শুনি। আমি বলতে চাইতেছি, যেই কারণে আপনি আমার বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলাটা করতেছেন, সেই কারণটাই যদি আপনার সামনে হাজির হয়ে কয় ঘটনাটা সেই রকম না, ঘটনাটা এইরকম, তাহলে আপনি কি করবেন? তাইলে মুই আপনার কারণটার গলাটা চাইপাই ধইরা বিশ্লেষণ করমু। এখন আপনি আপনার কাহিনীটা খুললে করুন। আরে বাবা, আমি বলতে চাইতেছি যে আমার বউ যদি এসে আপনারে বলে যে সে আমার বউ না, তখন কি হবে? আপনার বউ মানে? আপনি দেখছেন আপনি বিয়াই হরেন নাই, আপনার বউ এসে কোন আইন্দা? আরে আমি তো বিয়েটা করি নাই, যেহেতু আপনারা আমার বিয়েটা দিয়া দিচ্ছেন। এখন আমি এই মেয়ে সেই মেয়ে বললে তো আপনি চিনবেন না। আপনি তখনই চিনবেন যখন আমি বলবো সে আমার বউ। এখন সেই আমার বউ যদি এসে বলে যে সে আমার বউ না, তখন আপনি কি করবেন? মামলাটা করবেন? সেইটা তখন বিবেচনা করমু। আপনার বউ আবার কখন আইবে? যদি আজকেই আসে? কোনো যদি মদি না, আপনি না কিছুক্ষণ আগে একদিনের সময় চাইলেন। ধরেন আজকে আসবে, আপনার তো আবার আজকের দিন মানে রাত 12টা। মুই কি রাত 12টা পর্যন্ত অপেক্ষা করমু? না, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সন্ধ্যার মধ্যে আসবে। তাই আপনি এখানে খাড়ে আছেন কি লিখে? যান বউরে আনার ব্যবস্থা করেন, মুই সন্ধ্যা পর্যন্ত মামলাটা স্থগিত করতে আসি। আই হলেন মুই আমাদের এই সময়টা কি লেগে দিলাম কন্ত? কি লেগে আবার দয়া করে দিছেন? জি না, মুই এত দয়ালু না, আসামির শেষ ইচ্ছাটা পূরণ করার লেগে। এটা তো শুনছি ফাঁসির আসামির ক্ষেত্রে হয়, আপনি কি আমারে ফাঁসি দিচ্ছেন? মুই কি কর যে মুই আপনাদের ফাঁসি দিমু আর সেই শেষ ইচ্ছাটা পূরণ করমু? মোর যতদূর ক্ষমতা মুই ততদূর করতে আসি। আপনি যান। থ্যাংক ইউ।
কি ব্যাপার? ছাড়েন তো, এমন ইমার্জেন্সি ভাবে ফোন দিচ্ছেন মনে হচ্ছে আপনি ধরে হাসপাতালে থেকে আসেন। আরে বাবা রে, আপনি যদি আমার হাসপাতালে থুয়েতেন এটাও ভালো ছিল, কিন্তু আপনি তো আমার কবরস্থানে থুয়ানোর ব্যবস্থা করতেছিলেন। কি বকরা ভাই? কেবা কইরা এই যে মনে করেন আজকে সকালে আপনি আমার 1 বস্তা মুড়ি আর 1 বস্তা কাঁচামরিচ দিচ্ছেন না, মনে করেন আপনি আমার দেন নাই। মনে করবো নাকি স্বপ্ন দেখবো? আরে ভাইরে মনে করেন বিলিভ। হ্যাঁ, আমি তো হাওয়া বাতাস খাই তাহানি ওসি, আমার তো আক্কেল নাই। এত কষ্ট করে ইনভেস্ট করে আমি কাঁচামরিচ আর মুড়ি এনে দিলাম, আর আপনি কোথাছেন ভুলে যান। হে ভাই, সত্যি করে কনসিন মুড়ি আর কাঁচামরিচ ছাড়ে দিচ্ছেন নাকি নিজে খেয়ালেছেন? তোর ভাই আমার কি পেট না হাবিয়া দোজো যে আমি এতটি মুড়ি আর এতটি কাঁচামরিচ একলাই খেয়ে ফেলাম? তাহলে ঘটনা কি? আরে বাইরে ঘটনা যাই না, আপনার কাম নাই, ঠিক আছে? আমি আপনারা যেটা কই এটা মনোযোগ দিয়ে শুনেন। এই যে আজকে সকালবেলা আপনি আমার 1 বস্তা মুড়ি আর 1 বস্তা কাঁচামরিচ দিয়েছেন, কেন দিয়েছেন? আলটিমেটাম আপনার গোলটা কি? আপনার গোল হইল ওই 10 জনের সিরিয়ালে আপনার নামটা উঠানো, তাই তো? হ্যাঁ, এখন যদি আপনি ওই বস্তার কথা অস্বীকার করেন আর এর বিনিময়ে ওই 10 জনের লিস্টে আপনার নাম ওঠে, আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা তো লাসে ভাই। কীরকম? এখন এই সৎ মানুষের খোঁজে প্রজেক্টটা সৎ মানুষের প্রজেক্ট, এইটাকে সৎভাবে পরিচালিত করতে হবে, কোনো টাল্টিবাল্টি চলবে না। চলেন কাঁধে কাঁধ মিলাইয়া সবকিছু ঠিক করে ফেলাই। ফাজলাম করার জায়গা পান না? আমি আপনাকে দাঁড়াতে বলছি। আপনি না একটু অকৃতজ্ঞ আছেন। আপনি কেন ম্যাডামের যাই উল্টাপাল্টা কথা লাগাইছেন? আমার পেটে লাত্তি মারি আপনার কি লাভ? আমি না খায় মরলে আপনার কি শান্তি ভাই? আমার এই ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে তো লাভ নাই। বস্তা 2টা কই, আমি মুড়ি খাবো। ভাই আপনি কি বস্তা করতেছেন আমি তো বুঝতেছি না। বস্তা আমি কি হামে দিবেন নিয়ে যাবো? আপনি সৎ মানুষের লিস্টে ঢুকতে চাইছেন, এই কারণে দিয়েছেন ঘুষ হিসাবে। দেখেন আসল ভাই, আমি মানুষটা সুবিধার না খারাপ এই কথা ঠিক, কিন্তু খারাপেরও তো একটা লিমিট আছে। আমি কি আমি সেই লিমিট ক্রস করবো নিয়ে যাবো? আমি ম্যাচ ছেড়ে চলে যাইতেছি, আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না। আপনি ভালো থাকবেন। আপনারা মুই এত সহজে হেন্ডে পালাই যেতে দিমু? আপনারা খাড়া করাইয়া মামলা কইরা পুলিশ ডাইকা আপনার হাতে হ্যান্ডকাপ পরাইয়া তারপর জেলের উদ্দেশ্যে পাঠাবো।